জোরে জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার মৌলা আলী তিনি একদিন বসে রইছে গো, শেরে খোদা মৌলা আলী একদিন বসে রইলেন। একদিন এই আমার দয়াল নবীজির একজন সাহাবী, জিনার নাম হইল হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, ও শেরে খোদা মৌলা আলী গো, ও মৌলা আলী, আমার নবীর মেয়েকে খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দিতেছে, আমার নবী রাজি হইতেছে না, ফাতেমাও রাজি হইতেছে না। ও আলী রে, ও আলী রে, আমি আবু বকরের মনটা সাইদে রে আলী, তুমি কোন সময় বিয়ার প্রস্তাব দিবা, আমার নবী অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার শেরে খোদা মৌলা আলী তিনি ডাক দিয়া কই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার তো ঘর বাড়ি নাই, আমি গরিব মানুষ, আমার কাছে কি আমার নবীর মাইয়া যিনি হইল জান্নাতের রমণীদের সরদারিনী, উনাকে কি আমার কাছে বিয়া দিবনে? আচ্ছা আমি যাই। শেরে খোদা মাওলা আলী আমার নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা কথা বলতাম। ইয়া আল্লাহ, জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা কথা বলতাম। কি কথা কইতা? এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কইতাম না। সুবহানাল্লাহ। একটু লজ্জা পাইছি আর কি, জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি আরেকবার ডাক দিয়া বলতেছে, ও আলী, কি বলবা বলো। শেরে খোদা মৌলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলতাম না। এবার আমার দয়াল নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীজি ডাক দিয়া কয়, ও আলী রে, ও আলী রে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করার জন্য তুমি আমার কাছে কইতা লইছিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন, চুপ থাকা কিসের লক্ষণ? সম্মতি লক্ষণ। আর দাবি আছে গো, যদি জবান দিয়া কথা না বলতে পারেন, আমার কোনো দাবি নাই, একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলেন, এই জবানের মালিক কে? এই আওয়াজে মানে না আল্লাহর নাম নিতে গিয়ে তো শরম লাগতেছে আপনারা। আওয়াজ করে বলেন, এই জবানের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন না, আছে না নাই? উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যাই হোক, সময়টা যেহেতু নির্ধারণ নয়, পোস্টারে পড়লাম না, পোস্টারটা পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার যিনি আমাকে অত্যন্ত মায়া করে এবং আদর করে, যিনাকে আমি বাজান বলে সম্বোধন করি, আজকের মাহফিলে যিনি মধ্যমণি, মেহমানে আলা, পীরে তরিকত আল্লামা আলহাজ হযরত মাওলানা আইনুল মুস্তাফা দস্তগীর আল বাশারি আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কেবলা আশাতে খুশি না বেজার? জবান করে জোরে বলেন। তাহলে বোঝা গেল আওলাদে উলি যেখানে আইছে, ওখানে যত জ্বর তুফানে আয়োগ না করে, আল্লাহ
এই আওলাদে উলির উসিলায় আল্লাহ পাক সমস্ত জ্বর তুফান দূর কইরা দিব একমাত্র উলির উসিলায়। জবান খোলা বলেন ঠিক না ঠিক বলেন। স্টেজে আসার আগে আমি এখান থেকে আগে পাওয়ারটা লইছি, ব্যাটারি তো চার্জ নাই বাবা, সারা দেশে ঘুরলে কি লাভ হইব। মাঝে মধ্যে উলিদের দরবারে যাবেন, উলিদের দরবার জিয়ারত করবেন, দেখবেন আপনার মুর্দা কলব চিন্তা হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার বলেন, ভালো লাগতেছে না, উলিদের দরবারে চলে যাবেন। উলিদের দরবারটা হলো একটা সেন্টার, আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত আছে, করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদের দরবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আপনাদের কি বাজে, কষ্ট হইতেছে? কয়টা বাজে? মাত্র 10:30 বাজে না এখনো। আরে আল্লাহর প্রেম যার অন্তরে আছে, নবীর প্রেম যার অন্তরে আছে, আউলিয়া কেরামের ভালোবাসা যাদের অন্তরে আছে, তাদের জন্য কোনো দিন রাত নাই। দিন যেমন রাত তো তেমন, 12টার ঘরেও তেমন। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা বলো। আওয়াজ দিবেন, গলা ভাঙ্গার মালিক কেডা? জোরে বলেন। এই গলাটারে প্রতিদিন মনে করেন যে অত্যাচার করতেছি, প্রতি রাত্রে মাহফিল করুন লাগে। এই গলা তো একটা, গলা কয়টা? মানুষও একটা, জিনিসও একটা। যা করে দয়ালে বাশার রহমাতুল্লাহি আলাই করবে। কথা কনা, কথা কনা ঠিক কিনা বলেন। আমার আবুল বাশার আল কাদরি হুজুর কেবলা যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই সাল্লাবাদের জমিনে আবুল বাশার হুজুর যদি না আইতো, যদি না আইতো, মানুষ বুঝতোই না যে সুন্নিয়ত কি জিনিস। আরে জবান করে বলো ঠিক কিনা বলো। অনেক বাদাই মারে কো আবুল বাশার হুজুর ফাফ করছে দিক কই জেলে গেছে। আরে বেহু, জেল খাড়াও নবীর সুন্নাত। কথা কোনা ঠিক কিনা বলেন। এই আবুল বাশার হুজুর কয়ে গেছে, আরে আমার একটা ইচ্ছা আছেন রে হুজুর, কি থা জেল যাওয়াটা। কথা কোনা ঠিক কিনা বলেন। জেল গেল করে গুনাহ হয়ে যায়। এই আল্লাহর ওলিরা জেল খাটছে কিনা? জেল খাটলে কিটা বড় অপরাধ হয়ে জায়গা। জেল খাটাও নবীর সুন্নাত, তবে আকাম কইরা না, ইসলামের খেদমত কইরা। কথা বলেন না কেন ঠিক কিনা বলেন। কিছু কিছু দেখেন না, নবীর শানে কথা কও, উলির শানে কথা কও, যেটা নবী উলির বিরুদ্ধে কথা কও, দেখবেন কদিন পরে এগুলোর ফতনায় পড়ে। কথা কানা ঠিক কিনা বলেন। একবারে কইছি উলির দরবারে লাত্তি মারুন লাগবো, কয়দিন পরে তার পাও 3বার কারণ লাগছে। 3বার কাটার পরে ডাক্তারে কহ যে আর কাটার জায়গা। এই পর্যন্ত দেখছেন কোন সুন্নি আলেমের চেহারার মধ্যে কালো রূপ নিতে? কোন সুন্নি আলেমে কাইল্লা হইতে? কোন সুন্নি আলেম যদি কাইল্লা হতা হয়, এরপর তার চেহারার মধ্যে একটা নূর বাসে। কেন বাসা জানেননি? তার অন্তরে রসুলের প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলো। এই জন্য বাবারা একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না ঠিক একটু জোরে দিবেন। এগুলো দিলে কি হবে? আপনার ইমানে যে পাওয়ার আছে, ইমানের মধ্যে যে একটু জজবা আছে, এটা একটা প্রমাণ হয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাকে বাজানে বলে দিছে আমার বাবা আইনুল মুস্তাফা বাশারি হুজুর কেবলা আমার কই দিছে, ভাইজিৎ যাও স্টেজে যাও, আমার মওলা আলীর গান গাও। যেহেতু আজকে মওলা আলী কনফারেন্স, ওনার সম্পর্কে কিছু জানা দরকার, ওনার পাওয়ারটা যে কদ্দুর। কথা বলেন না ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ, সময় মাত্র 5 মিনিট।
তো 5 মিনিট ভিতরে কি থাকবো হুজুর লে পরে শেষ হইতো আর কি কইছি না 5 মিনিট ভিতরে আর কি তা শেষ করবো কোন কিছু করুন যা তো এই মাওলা আলী এমন মাওলা আলী যে মাওলা আলী দুনিয়ার সাধারণ কোন জায়গায় জন্মগ্রহণ করে নাই যিনি খানায় কাবা ওই খানায় কাবার ভিতরে শেরে খোদা মাওলা আলীর জন্ম হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ টার্গেট ছিল একটা এখন হয়ে গেল আরেকটা তো সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি যেহেতু এটা শানে মাওলা আলী মুশকিল কুশা যাকে আমার আল্লাহ বলছে আসাদুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই মাওলা আলী ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলি এরপরেও যদি কথাগুলো যদি না বলি আমার হক আদায় হবে না শেরে খোদা মাওলা আলী তিনার পাওয়ার যে কতটুকু তিনাকে যে আমার আল্লাহ যে কত ভালোবাসতো তিনাকে যে আমার নবী কত ভালোবাসতো সুবহানাল্লাহ জোরে বলতেন না এই মাওলা আলী তিনি বসে রইলেন আমার নবী এরকম ভাবে বয়ান করতেছে আমার নবী ডাক দিয়ে কয় আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার সমস্ত সাহাবায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিয়ে একটু মনোযোগ দিয়ে আমার নবীর বয়ানটা গুলো শুনতেছেন বন্ধুরা রে আমার আজকের এই ইব্রাহিমপুর খালিয়া কান্দের যুবক ভাইয়েরা আমার আল্লাহ কটা জোরে বলবেন আমার আজকের এই এলাকার বাবা জিরা গো বাবা জিরা গো আমার নবীজি এরকম ভাবে বসে রইলেন সমস্ত সাহাবে কেরাম তিনারা রাসূলের সামনে এমন ভাবে বসে রইলেন মা ফাতেমার যখন বিয়ার বয়স হইছে গো এবার সমস্ত এই যে মক্কা মুআজ্জামার মধ্যে অনেক বড় কোটিপতিরা তারা এই মা ফাতেমাকে বিয়ে করার জন্য তারা সম্বন্ধ নিয়ে যাইতেছে প্রস্তাব নিয়ে যাইতেছে আমার নবীজি কারো প্রস্তাব গ্রহণ করতেছে না এবার আমার মাওলা আলী তিনি একদিন বসে রইছে গো শেরে খোদা মাওলা আলী একদিন বসে রইলেন একদিন এই আমার দয়াল নবীজির একজন সাহাবী জিনার নাম হইল হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই ও শেরে খোদা মাওলা আলী গো ও মাওলা আলী আমার নবীর মেয়েকে খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দিতেছে আমার নবী রাজি হইতেছে না ফাতেমাও রাজি হইতেছে না ও আলী রে ও আলী রে আমি আবু বকরের মনটা সাইদে রে আলী তুমি কোন সময় বিয়ার প্রস্তাব দিবা আমার নবী অপেক্ষায় আছে জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ এবার শেরে খোদা মাওলা আলী তিনি ডাক দিয়া কই আমার তো কোনো টাকা পয়সা নাই আমার তো ঘর বাড়ি নাই আমি গরিব মানুষ আমার কাছে কি আমার নবীর মাইয়া যিনি হইল জান্নাতের রমণীদের সরদারিনী উনাকে কি আমার কাছে বিয়া দিবনে আচ্ছা আমি যাই শেরে খোদা মাওলা আলী আমার নবীজির দরবারে চলে গেলেন আমার নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা বলতাম। ইয়া আল্লাহ জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা বলতাম। কি কথা কইতা? এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি কইতাম না। সুবহানাল্লাহ। একটু লজ্জা পাইছে আর কি, জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি আরেকবার ডাক দিয়া বলতেছে ও আলী কি বলবা বলো। শেরখুদা মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ কিছু বলতাম না। এবার আমার দয়াল নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীজি ডাক দিয়া কয় ও আলী রে ও আলী রে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করার জন্য তুমি আমার কাছে কইতা লইছিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন চুপ থাকা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। চুপ থাকা কি সম্মতির লক্ষণ। এবার শেরখুদা মাওলা আলী যাই মাত্র গো এমন ভাবে আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন। এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে, সবাই তো অনেক সাহাবায়ে কেরামকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, আমার নবী রাজি হয় নাই। যেহেতু শেরখুদা মাওলা আলী সাহাবীরার সামনে যেই মাত্র প্রস্তাব দিছে, আমার নবী তো এক সাইডটা কোনো কিছু করতে পারে না। এবার আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়া কয় ও সাহাবীরা রে ও সাহাবীরা রে তোমরাও তো আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছো, আলীও প্রস্তাব দিছে। আমি নবী একটা পরীক্ষা দিব, এই পরীক্ষার মধ্যে যে আগে পাস করব আমি রাসূল তার কাছে আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়া দেব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে না বলেন নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন। আরে তোহি তো তোর অঙ্গ জুসে, আরে নূরে নূরে ভুবন বাসে গো, আরে তুহি তো তোর অঙ্গ জুসে, নূরে নূরে ভুবন বাসে গো, কুদরতে রূপ সাজে, কুদরতে রূপ সাজে আজব নূরের কারখানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন। আল্লাহ মুহাব্বতের নূর দিয়া আরে নূর নবীকে বানাইয়া গো, আল্লাহ মুহাব্বতের নূর দিয়া আল্লাহ নূর নবীকে বানাইয়া গো,
কদ জাআকুম মিনাল্লাহি নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআন পাকে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা বলেন নিদান কালে দয়াল নবী নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক আল্লাহ মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া গো ঠিক কিনা বলো আল্লাহ মেরাজেরি দাওয়াত দিয়া আল্লাহ নিলেন আল্লাহ বুরাক দিয়া গো সুবহানাল্লাজি আসরা বলে সুবহানাল্লাজি আসরা বলে কোরআন পাকে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ এ আমার সর্রাবাদের মানুষ আলোচনা নিয়ে আসছিলাম অনেক লম্বা বড় আলোচনা শুধু শানে মাওলা আলীর উপরে অনেক লম্বা বড় আলোচনা নিয়ে আসছিলাম এখন সময়ের স্বল্পতার কারণে আমি আর সামনে বাড়তে পারলাম না যেহেতু সময় অনেক সংকীর্ণ আলোচনা অনেক হুজুর আছে ওনারাও আলোচনা করব যেহেতু এটা মিডিয়াতে যাইব এই জন্য আমি ছোট্টভাবেও আলোচনাটা ধরছিলাম যেহেতু সময় কোলাইতে পারতো না আমি হুজুরের কাছ থেকে চায়া একটু সময় নিতেছি কষ্ট হইব যেহেতু এটা ইউটিউবে যাবে কষ্ট হইতেছে আপনারা এ শেরে খোদা মাওলা আলী কেমন শেরে খোদা মাওলা আলী যেনাকে আমার আল্লাহ বলেছেন যে আসাদুল্লাহ আল্লাহর সিংহ জোরে বলেন না সুবহানাল্লাহ যে শেরে খোদা মাওলা আলী এমন মাওলা আলী যেই মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি রাসূল হইলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলো শেরে খোদা মাওলা আলী জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবীজির কাছে শেরে খোদা মাওলা আলী যেই মাত্র রাসূলের কাছে প্রস্তাবটা রাখছে প্রস্তাব রাখার পরে আমার নবীজি নাক দিয়া কই ও আলী রে তুমি বিয়া করবা জি ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ ফাতেমা তো অনেক দামি ফাতেমা তো সাধারণ কোনো বাবার মেয়ে নয় ফাতেমা তো তিনি তো রহমাতুল লিল আলামিনের কন্যা এই ফাতেমা তো সাধারণ ফাতেমা নয় এই মা ফাতেমা তো তিনি তো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে যিনি এতক্ষণ আপনাদের সামনে কোটি কোটি রমণীদের সরদারিনী জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে যিনি এতক্ষণ আপনাদের সামনে আমি রাসূল হইলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলো শেরে খোদা মাওলা আলী জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবীজির কাছে শেরে খোদা মাওলা আলী যেই মাত্র রাসূলের কাছে প্রস্তাবটা রাখছে
প্রস্তাব রাখার পরে আমার নবীজি ডাক দিয়া কই, ও আলী রে, তুমি বিয়া করবা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, ফাতেমা তো অনেক দামি, ফাতেমা তো সাধারণ কোনো বাবার মেয়ে নয়, ফাতেমা তো তিনি তো রহমাতুল লিল আলামিনের কন্যা। এই ফাতেমা তো সাধারণ ফাতেমা নয়, এই মা ফাতেমা তো তিনি তো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মারহাবা। অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে যিনি এতক্ষণ আপনাদের সামনে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।